আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ফার্স্ট টাইমের মতো চালের পিঠা বানাবো বা চালের সেমাই সেটা বানাবো। সো শেষ পর্যন্ত ভিডিওতে দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সো চালের সেমাই বানানোর জন্য চালের গুঁড়ি করে নিয়েছি, অ্যান্ড গুঁড়ি করার পরে চালটা এভাবে যেরকম আটা মতে নেয় ওই টাইপের ওইভাবেই সেম ওয়েতে মতে নিচ্ছি, এবং এইভাবে করে যেভাবে দেখাচ্ছি স্ক্রিনে ঠিক এইভাবে করে ছোট ছোট করে সেমাইয়ের মতো বানিয়ে নিতে হবে। এই যে হাত দিয়ে কাটা এগুলো সবই, এই কয়েকটা আমিও করেছি, বেশ কয়েকটা। সো আমারগুলো বেশি সুন্দর হয় না, যেহেতু আমি ফার্স্ট টাইমে ট্রাই করছি এটা। তো এইভাবে আসলে সবগুলো সেমাই কেটে নিতে হবে। সো দুই ওয়েতে করা যায়, এটা একটু একটু করে নিয়ে একটা করে করা যায়, আবার একসাথে অনেকগুলো নিয়ে করা যায়, যেটা ফার্স্ট টাইমে দেখিয়েছি। তো এইভাবে বেশ কয়েকটা দ্রুত বানিয়ে নিতে হয় এগুলো। সো এর জন্য আমি পারিনি, সো আম্মু দেখে দিচ্ছিল কীভাবে করতে হয়। দ্রুত এটা বানিয়ে নিয়ে অনেকগুলো বানিয়ে নিয়েছিলাম, অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা কিভাবে বানায়। আর এটা আমাদের এখানকার ট্র্যাডিশনাল ফুড। আমরা এভাবে চালের গুঁড়ি দিয়ে সেমাই বানিয়ে খাই সব সময় ঈদের মধ্যে। সো আপনাদের কোন এলাকায় কোন ট্র্যাডিশনাল ফুড আপনারা খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ফুডের নাম চালের ক্ষীর বা চালের সেমাই। সো আপনাদের এলাকায় এটাকে কি বলে বা আপনারা এটা কখনো ট্রাই করেছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যেহেতু চালের সেমাই এর জন্য দুধ তো লাগবেই। এখন দুধটা একদম প্রসেসিং করে নিচ্ছি, এলাচি, তেজপাতা এবং দারুচিনি দিয়ে দুধ একদম ঘন করে নিতে হবে। যত ঘন হবে ততই এই সেমাইটা ভালো হবে। আর এই পাশটাতে গুড় একদম মেল্ট করে নিয়েছি আরেকটা পাতিলে, গুড় দিয়ে করতে হবে। যখন দুধটা একদম ঘন হয়ে বলক উঠে যাবে তখন এই দুধের মধ্যে মেল্ট করা যে গুড়টা রেখেছিলাম, সো ওই গুড়টা আস্তে আস্তে ঢেলে নেড়ে নিতে হবে। এটা থামা যাবে না, ঢালতে হবে, অনবরত নাড়ানাড়ি করতে হবে। তারপরে যখন এটা আরেক ধাপে বলক উঠে যাবে বা গরম হয়ে যাবে তখন আমাদের যে চালের বানানো সেমাইটা ওইটা ঢেলে দিতে হবে এখানে। অ্যান্ড এই তো বেশ কিছুক্ষণ নাড়ানাড়ির পরে এটা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে। এটা বানানো কিন্তু খুবই ইজি আর খুবই শর্ট টাইমের মধ্যে করা যায়। সো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।